আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল এডিট করব। তো আমার মতো এরকম প্রফেশনাল থাম্বনেল এডিট করতে পারবেন শুধু মোবাইল দিয়েই। তো মোবাইল দিয়ে থাম্বনেল এডিট করার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপের নাম হচ্ছে ক্যানভা অ্যাপ। এই ক্যানভা আপনার প্লে স্টোরে পাবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে ক্যানভা অ্যাপ ওপেন করবেন। ক্যানভা অ্যাপ ওপেন করার পরে সার্চ বক্সে সার্চ দেবেন। তো আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব, এই জন্য ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেবো। তো ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেওয়ার পর এটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারনেট অনেক থাম্বনেল, হিউজ পরিমাণ থাম্বনেল। এখানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো হচ্ছে থাম্বনেল এডিট করতে পারবেন। তো এখানে ফ্রিও পাবেন, আবার হচ্ছে প্রো পাবেন। প্রো যেগুলো আছে এগুলো কিনতে হবে। তো আপনারা প্রথম হচ্ছে ফ্রিটা ইউজ করবেন। তো আমি একটা থাম্বনেল সিলেক্ট করব। তো থাম্বনেল সিলেক্ট করার পরে আপনার হচ্ছে ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। এই পিকটা চেঞ্জ করে আপনি নিজের পিক এখানে দিতে পারবেন। তো আমি পিকটা রিমুভ করবো। এই রিমুভ বাটনে ক্লিক করবেন। তো রিমুভ, তারপর হচ্ছে আপনার পিক না আসার জন্য হচ্ছে গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো গ্যালারি অপশনে ক্লিক করে আপনার হচ্ছে পিকটা নিয়ে আসবেন। তো আমার পিকটা দিব এখানে, অ্যাড পেজ। তো হচ্ছে আমার পিকটা এখানে আসবেন। তো পিকের পিছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন এই ভিডিও যদি চান তো আমি ভিডিও নিয়ে আসবো, কমেন্ট করেন। তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করে ভিডিওটা নিয়ে আসবো। তো এইভাবে আপনার পিক বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, সব করতে পারবেন। তো আমি পিকটা এখানে লাগালাম। তো এবারে হচ্ছে এর নামটা চেঞ্জ করবো। নামের উপরে ক্লিক করব। তারপর হচ্ছে নামটা বাংলা, ইংলিশ হচ্ছে দুটাতে লিখতে পারবেন, যে কোনো ভাষা লিখতে পারবেন, সমস্যা নেই। তো আমি বাংলা লিখবো। তো আমি লিখলাম কীভাবে জিমেল পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার হচ্ছে ইচ্ছা মতো লেয়ার সেট করতে পারবেন, হচ্ছে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো আমি একটু বড় করে নেব। তো বড় করার পরে আমি হচ্ছে ছোট করব। তো ছোট করবো আর একটু ছোট বড় করবো। তো এভাবে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে। তো আমি হচ্ছে ব্লগ, এই ব্লগ লেখাটা চেঞ্জ করবো, এই জন্য ব্লগ লেখার উপর ক্লিক করবো। তারপর হচ্ছে রিমুভ বাটনে ক্লিক করবো। তো সেই লেখার উপর ক্লিক করবো, যেটা হচ্ছে রিমুভ করবেন সেটার উপর চাপ দেবেন। তাহলে হচ্ছে ডিলিট অপশন আসবে, ডিলিটে চাপ দেবেন। তাহলে ওই লেখা কিংবা চিহ্নটি রিমুভ হয়ে যাবে। তো আমি আরও বাংলা লিখবো। এখানে লেখার জন্য হচ্ছে আপনাকে টেক্সটের উপরে ক্লিক করতে হবে। টেক্সটের উপরে ক্লিক করার পরে আপনাকে অ্যাড এ টেক্সট বক্স এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ইচ্ছা মতো ইংলিশ কিংবা বাংলাতে লিখতে পারবেন এখানে। তো লেখার আগে আমাকে একটা জিনিস এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনার কাছে এখানে ক্লিক করতে হবে, এলিমেন্টসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে অনেক অপশন আসবে, আপনার ইচ্ছা মতো এখানে একটি সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে এইটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখানে আসবে। তো হচ্ছে এইটা আমি নিচে দেব। নিচে দেওয়ার পর হচ্ছে এইটা একটু উপরে দেব। উপরে দিয়ে একটু বড় করবেন, একটু বড় করে আমি যেটা লিখবো, যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা ওখানে অ্যাড করে দেব। তো এইটা একটু ছোট করতে হবে। তো একটু ছোট করে নেব এটা। তো আমি এটা একটু ছোট করে নিলাম। তো আমি এখন টেক্সট অ্যাড করবো। টেক্সট অ্যাড করার জন্য আপনার কাছে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে অ্যাড টেক্সট বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে ইংলিশ বাংলা দুইটাতে লিখতে পারেন, সমস্যা নাই। আমি বাংলায় লিখবো। তো আমার টেক্সটটা লেখা হয়ে গেছে। লেখার পরে একটু চাপ দেবেন। তারপরে টেক্সটের উপরে ক্লিক করবেন, করে টেক্সটে একটু সরাবেন। সরে যেখানে সেট করবেন ওখানে নিয়ে যাদা এইখান থেকে বড় করে দেবেন। তো তাহলে আপনার টেক্সটটি অ্যাড হয়ে যাবে। তো আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনার থাম্বনেল আরও আকর্ষণীয় করার জন্য আপনাকে এখানে হচ্ছে জিমেইল কিংবা ফেসবুক যেটার থাম্বনেল আরও বানাবেন সেই অ্যাপের হচ্ছে লোগো অ্যাড করতে হবে। তো অ্যাপের লোগো নিয়ে আসবে। এখন অ্যাপের লোগো নিয়ে আসার জন্য আপনাকে গ্যালারিতে ক্লিক করতে হবে। তো গ্যালারিতে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন আমার জিমেইল হচ্ছে পিছনের হচ্ছে চেঞ্জ করা হয়ে গেছে। তো পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো, এর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যেভাবে আমি রিমুভ করছি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ওখানে লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে যেখানে ছবি কিংবা লোগোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো দেওয়ার পরে অ্যাড টেক্সট অ্যাড টু পেজতে ক্লিক করব।
ক্লিক করার পরে আপনার পিকটা আসে যাবে এখানে। তো আপনার পিক আসার পরে আপনি এখানে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে আপনার ইচ্ছা মতো জায়গায় আপনি সেট আপ করতে পারবেন। তো আমি এখানে একটু বড় করে দেবো, বড় করে দিয়ে এখানে আমার পিকটা হচ্ছে অ্যাড করে দেবো। তো হয়ে গেছে আমার পিকটা। দেখেন আমার হচ্ছে থাম্বনেলটা কিন্তু আকর্ষণীয় লাগছে। এবার আপনি হচ্ছে আপনার যেই ডিলিটেড থাম্বনেল বানাবেন সেই ডিলিটেড হচ্ছে কয়েকটা লোগো নিয়ে এসে অ্যাড করবেন, তাহলে হয়ে যাবে। তো আমি আর একটা লোগো অ্যাড করবো, এই জন্য আপনাকে ওই একইভাবেই গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে যাওয়ার পরে এ হচ্ছে জিমেলের লোগো, জিমেলে ক্লিক করবো। তারপর হচ্ছে অ্যাড টু পেজ, অ্যাড টু পেজে ক্লিক করবো। অ্যাড টু পেজে ক্লিক করার পরে আপনার হচ্ছে যে জিমেল লোগোটা ক্লিক করেছেন জিমেল লোগোটা এখানে আসে যাবে। তো আপনি এটা ছোট বড় করে আপনার ইচ্ছা মতো হবে এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমার মনের মতো হবে এটাই, এখন সিলেক্ট করবো। তো আমি এখানে উপরে দিব, উপরে দিলে একটু ভালো লাগবে। তো উপরে দিয়ে দিছি, একটু শো দেবো। তো হ্যাঁ, আমার হয়ে গেছে থাম্বনেল তৈরি করা। তো এইভাবে কোনো কঠিন কাজ নয়, এইভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো আর যদি এরকম ভালো ভালো ভিডিও চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এরকম থাম্বনেল এডিট করার পরে হচ্ছে যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আপনার ডাউনলোড চালু হয়ে যাবে।